শুভ সকাল। আমি ডক্টর সঞ্জয় কুমার রায়। আজকে কথা বলবো স্টেরয়েড নিয়ে, যেটা করোনা রোগীদের চিকিৎসায় দেওয়া হচ্ছে। গত মে মাসে ডিজি হেলথ থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য একটি রিভিশন গাইডলাইন বের করা হয়েছে। সেখানে স্টেরয়েডের ডোজ নিয়ে খুব সুস্পষ্টভাবে বলা আছে। আজকের এই আলোচনাটি মূলত আমার জুনিয়র সিনিয়র বা সহকর্মী ডাক্তারদের জন্য এবং আমার নিজের জন্য, কারণ আমি নিজেও তো ভুলে যাই। কেউ না দেখুক আমার ভিডিওটা, আমি নিজেই একটু দেখে দেখে মনে রাখার চেষ্টা করি যে স্টেরয়েডটা কখন দেবো, কত ডোজে দেবো, কাদেরকে দেবো না, এইসব ইত্যাদি নিয়ে। খুব বেশি হবে না আজকের এই আলোচনা, কারণ খুব বেশি কথা ওখানে নাই। প্রথম প্রশ্ন হলো স্টেরয়েড আমরা কাদেরকে দেব। এই প্রশ্নের উত্তর হলো মডারেট কেস অফ নিউমোনিয়া, কোভিড নিউমোনিয়া পেশেন্টদেরকে দেবো। তাহলে প্রশ্ন এসে যায় যে মডারেট কেস কারা। তাহলে আমাদেরকে জানতে হবে কেস কত রকম আছে, কোভিড কেস কত রকম আছে। কোভিড কেস আছে, প্রথম হচ্ছে অ্যাসিমটোমেটিক, তারপর হচ্ছে মাইল্ড, তারপর হচ্ছে মডারেট, তারপর হচ্ছে সিভিয়ার, তারপর হচ্ছে ভেরি সিভিয়ার, তারপর হচ্ছে ক্রিটিক্যাল। মোট 6 ধরনের কোভিড পেশেন্ট আছে। আমি সেই আলোচনায় আজকে যাব না। শুধু কোভিড পেশেন্টকে কখন স্টেরয়েড দেবো তার জন্য যতটুকু আলোচনা দরকার হয় ততটুকু। অ্যাসিমটোমেটিক কেস কারা? পেশেন্টের কোনো সিমটম নাই, কিন্তু পেশেন্ট কোনো কারণে কোভিড পজিটিভ হয়ে গেছে। এরকম পেশেন্ট আমাদের চারিপাশে আছে। এই ধরনের পেশেন্টকে আমরা স্টেরয়েড দেবো না। অনেক সময় কিন্তু আমরা দিয়ে ফেলি, বা পেশেন্টরা, আমাদের দেশে তো ওষুধ চাইলেই পাওয়া যায়, সুতরাং যারা একটু বেশি সচেতন তারা ওষুধের দোকান থেকে যেই স্টেরয়েড কিনে খায়। খুব খারাপ হবে সেটা। তাহলে প্রথম হলো অ্যাসিমটোমেটিক পেশেন্ট, যাদের কোনো সিমটম নাই কিন্তু কোভিড পজিটিভ, টেস্ট পজিটিভ, সেটা অ্যান্টিজেন, র্যাপিড অ্যান্টিজেন হোক বা আরটিপিসিআর হোক, টেস্ট পজিটিভ কিন্তু কোনো সিমটম নাই, এদেরকে আমরা স্টেরয়েড দেবো না এবং দেবো না। 2 নম্বর হচ্ছে মাইল্ড কেস। মাইল্ড কেস হচ্ছে দ্যাট পেশেন্ট হু ডেভেলপ সাম কোভিড সিমটম লাইক ফিভার, হেডেক, মাইলজিয়া, মাংসিক গায়ে ব্যথা, ইভেন পাতলা পায়খানা, একটু লস অফ টেস্ট, লস অফ স্মেল, এরকম কিছু সিমটম ডেভেলপ করেছে, বাট হ্যাভ নো চেস্ট লেশন, অর্থাৎ তার লাংসে কোনো লেশন নাই। এটা মাইল্ড কেস। এই মাইল্ড কেসেও আমরা কোনো স্টেরয়েড দেবো না। এবার আছে 3 নম্বর মডারেট কেস। এই মডারেট কেস থেকে আমরা স্টেরয়েড দেওয়া শুরু করব। তাহলে মডারেট কেসে কি আছে? মডারেট কেসের পেশেন্ট হচ্ছে সাসপেক্টেড অর কনফার্ম কেস অফ কোভিড পেশেন্ট, অর্থাৎ কোভিড সাসপেক্ট করেছি, ডাক্তার সাসপেক্ট করছে যেটা দিস মে বি এ কেস অফ নিউমোনিয়া কোভিড, অথবা কনফার্ম কেস অফ কোভিড পেশেন্ট বাই অ্যান্টিজেন টেস্ট অর আরটিপিসিআর। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাসপেক্টেড অর কনফার্ম কেস অফ কোভিড পেশেন্ট having some symptom of COVID, and most importantly evidence of lung lesion, that is pneumonic lesion, evidence by clinical examination by the doctor, or some radiological evidence, radiological imaging like chest x-ray or HRCT. So in moderate case, খুব সোজা করে যদি বলি, মডারেট কেস মানে হচ্ছে কোভিড পেশেন্টের লাংসে লেশন আছে, অর্থাৎ নিউমোনিক লেশন আছে, সে যত মিনিমামই হোক। এই মডারেট কেস থেকে আমরা স্টেরয়েড দেওয়া শুরু করব। তাহলে এই গাইডলাইনটা আমাদেরকে এটাই বলতে চেয়েছে যে মাইল্ড কেস এবং অ্যাসিমটোমেটিক কেস যারা, তাদেরকে আমরা স্টেরয়েড দেব না। কারণ কি, এদেরকে স্টেরয়েড দিয়ে লাভ তো নেই, বরং এদের খারাপ হতে পারে। বিশেষত ফার্স্ট উইকে যখন ভাইরেমিক ফেজ চলে, এই ভাইরেমিক ফেজে স্টেরয়েড দিলে তাদের আরও ফ্লেয়ার আপ হতে পারে। যাই হোক, একটা সম্পূর্ণ প্রশ্ন হলো এটাই যে স্টেরয়েড আমরা কেন দিচ্ছি, বা এই স্টেরয়েড নিয়ে এত আলোচনার কী দরকার ছিল। এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই জানি যে সাইটোকাইন স্টর্ম, সাইটোকাইনের একটা ঘূর্ণিঝড় হয়ে যায়। এত বেশি সাইটোকাইন রিলিজ হয় যে এই সাইটোকাইনই আমার শরীরে সেলফ ডিস্ট্রাকশনের জন্য দায়ী হয়। এই সাইটোকাইন স্টর্মটাকে প্রিভেন্ট করার জন্য, অথবা যদি অলরেডি হয়ে থাকে এটাকে সাপ্রেস করার জন্য অ্যাডিকুয়েট ডোজে এবং ডিউরেশন ধরে স্টেরয়েডটা দিতে হবে। দেখা যায় 2nd উইকের পরে যে সাইটোকাইন স্টর্মটা এমনিতেই থেমে যায়, অথবা যদি আমি প্রথম 7 থেকে 10 দিন পর্যন্ত স্টেরয়েড দিতে পারি, তাহলে তারপরে আর সাইটোকাইন স্টর্মটা থাকে না। সুতরাং এটার ডিউরেশন হবে 7 থেকে 10 দিন, নট মোর দ্যান 10 ডেজ। যদি আমি 10 দিন বা 12 দিনের বেশি দেই, তাহলে আমার লাভ তো হবে না, বরং কিছু ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, তার ফাঙ্গাল ইনফেকশনটা বেড়ে যায়, তার টিস্যু ইডিমা বেড়ে যেতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এইসব পেশেন্টগুলো ডায়াবেটিস থাকে, সুতরাং এদের ডায়াবেটিসের লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং আমার ডোজ হবে 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন, ম্যাক্সিমাম 10 দিনের বেশি নয়। এখন আসি যে স্টেরয়েডের ডোজটা কি। স্টেরয়েডের ডোজ হবে 6 মিলিগ্রাম, ডেক্সামেথাসোন 6 মিলিগ্রাম,
অনেক বড় সড়ো একটা ব্যক্তি, অনেক ওয়েট, 100 কেজি ওজন, তার জন্য কি একটু বেশি দেবো? অথবা খুব ছোটোখাটো একটা মানুষ 30 কেজি ওজন, তার জন্য কি একটু কম দেবো? না, ইরেসপেক্টিভ অফ এজ, সেক্স অ্যান্ড ওয়েট 6 মিলিগ্রাম ডেক্সামেথাসোন পার ডে ওরালি অর ইন্টারভিনাসলি 7 to 10 days। ওকে, মডারেট কেস অফ কোভিড নিউমোনিয়ার ক্ষেত্রে দেবো, মাইল্ড এবং অ্যাসিমপ্টোমেটিক পেশেন্টে দেবো না। আশা করি আমরা স্টেরয়েডের ব্যাপারে একটু কেয়ারফুল হব, কারণ দেখা গেছে যে আমরা কোভিড হসপিটালে ডিউটি করতে যেয়ে দেখছি যে স্টেরয়েডের যথেষ্ট ব্যবহার হচ্ছে, রোগীরা খেয়ে আসছে আগের থেকে, অথবা আমরাও অনেক সময় ঠিকভাবে কেয়ার নিতে না পারার কারণে স্টেরয়েডটা 10-15 দিন হয়ে যাচ্ছে, তাতে করে পেশেন্টের হলে ক্ষতি হতে পারে। ধন্যবাদ সবাইকে।